হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকে তৈরি করে দেখাবো ডাল দিয়ে পাট শাক। তো আজকের এই রেসিপি কিন্তু আপনারা যে কোনো ডাল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর পাট শাক কিন্তু দুই ধরনের হয়, মিষ্টি আর একটু তিতা। তো আজকে মিষ্টি শাকটা দিয়ে ডালটা রান্না করে দেখাবো। তো প্রথমে আমি এখানে পাট শাক নিয়েছি। তো পাট শাকটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এবার আমি এখানে যে মসুর ডাল নিয়েছি, তো মসুর ডালটা আমি 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো একটু নরম হয়ে গেছে। এবার আমি চুলায় একটি কড়া বসিয়ে দিয়ে তাতে আমি এই ডালগুলো ঢেলে দিচ্ছি, মসুর ডালগুলো ঢেলে দিয়ে তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া বের করে নিয়েছি। তো এই রসুনের কোয়াটা দিয়ে দিচ্ছি। তো এখানে আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ 3টার মতো ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এবার আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, একটু গায়ে গায়ে থাকলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে একদম। পুরো ডালটা সিদ্ধ হতে 10 মিনিট সময় লেগেছে। তো এবার আমি ঢাকাটা খুলে নিলাম, আর দেখা যাচ্ছে ডালগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। তো ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো এভাবে টুকরো করে দিয়েছি। তো যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লেভার নাকে আসছে ততক্ষণ এভাবে একটু নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 5টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে রসুন 2টার মতো রসুনের কোয়া বের করে তারপর এটা কুচি করে নিয়ে এভাবে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। তো এভাবে একটু ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরে গুঁড়োটাও দিতে পারেন। আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবেন। তো এভাবে আবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি যে ডালটা মসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোটা ঢেলে দিচ্ছি। দিয়ে আবারও আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটু। তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন, যে কে কতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। আর এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ঝোলটা কিন্তু পাট শাকের সাথে বেশি হলে কিন্তু তেমন একটা ভালো লাগে না, কারণ এই ডালটা কিন্তু একটু মাখা মাখাই হয়। তো এবার আমি সম্পূর্ণ পাট শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট একটা একটু স্বাদের জন্য। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। তো 10 মিনিট পর্যন্ত আমি রান্না করেছি এটা ঢেকে রেখে। তো পাট শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আজকের এই ডাল দিয়ে পাট শাক রান্না কিন্তু তৈরি হয়ে গেল।
তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো এইভাবে আমার রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।